আসসালামু আলাইকুম। সম্প্রতি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এটি কিন্তু একটি সংশোধনীয় নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত সার্কুলার দেওয়া আছে, আমার চ্যানেল দেওয়া আছে। তো সেখান থেকে ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সেখানে পদের নাম, পদের সংখ্যা, গ্রেড, বেতন এবং প্রয়োজনীয় অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা সকল কিছু নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করা আছে। তো সেই ভিডিওটি আপনি চ্যানেল থেকে দেখে আসতে পারেন, চ্যানেল ঢুকে। কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে এক ব্যক্তি কি একাধিক পদে কি আবেদন করতে পারবে। এখানে দেখুন, আপনি ধরুন আপনি অফিস সহায়কে আবেদন করবেন, এটি 20 নম্বর গ্রেডের একটি পদ। এখানে কিন্তু 182 জনকে নিয়োগ দেবে। এখানে আবেদন চাইছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উন্নীত। এরপর যে পদটি সেটি দেখুন চেইনম্যান, এটিও 20 নম্বর গ্রেডের একটি পদ। এর আবেদনের যোগ্যতা কিন্তু অফিস সহায়ক যা চেয়েছে এখানে কিন্তু ঠিক একই জিনিসটাই চেয়েছে, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উন্নীত। এখন প্রশ্ন হচ্ছে, আমি কি এই দুটি পদে আবেদন করতে পারবো? উত্তর, হ্যাঁ, আপনি এই দুটি পদে আবেদন করতে পারবেন। অর্থাৎ এক ব্যক্তি কিন্তু একাধিক পদে আবেদন করতে পারবেন। আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে এবং এখানে যেটি চেয়েছে সেটি যদি আপনার থাকে, আপনি কিন্তু একাধিক পদে আবেদন করতে পারবেন। এখানে দেখুন, যারা 20 নম্বর গ্রেডের পদগুলোতে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখুন 16 নম্বর যে গ্রেডগুলো আছে, অফিস কাম ব্রেঞ্চ সহকারী, ষাট মোহরার, খারিজ সহকারী, রেকর্ড কিপার, এছাড়াও পেশকার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, নাজিম ক্যাশিয়ার। তো এই সকল পদগুলো যে বললাম, এই সকল পদের দেখুন এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস। 16তম গ্রেডের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার চালনায় দক্ষতা। এখানে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ এবং কম্পিউটার চালনায় বেসিক ধারণা থাকলে কিন্তু আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনারা এখানে একাধিক পদে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বিশাল সংখ্যক লোক কিন্তু এই সার্কুলারে এই পদে কিন্তু নিয়োগ দেবে। তো আপনারা চাইলে আপনাদের যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে, এছাড়াও এখানে যেই সার্কুলারে যেই শর্ত দ্বারা চেয়েছে সেই শর্ত যদি আপনারা পূরণ করতে পারেন, অথবা আপনি যদি কম্পিউটার চালনায় দক্ষ থাকেন, তাহলে আপনি কিন্তু একাধিক পদে আবেদন করতে পারবেন। তো এই ছিল, অনেকেই জানতে চেয়েছিলেন তাই ভিডিওটি করা। তো এছাড়া আপনাদের কোনো কমেন্ট থাকলে, কোনো কিছু জানার থাকলে, এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ সেই জিনিস নিয়ে সামনে ভিডিও আসবে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।